ও দাদা ভাই, অনেক ভাই, ও আমার কলিজের ভাই, আমার সারিয়ে দেন ভাই। ভাই পেশাবে বেশি চাপ দিয়েছে, বিশ্বাস করেন। পেশাব দালের লঙ্গিতে এই কাজ। আমার বোন বেশি বোঝে না। তোর কত বড় সাহস, তোর কত বড় কলিজা, তুই ডাকাত বাড়িতে এত চোখ গরম করস। ভাই আমি যা করছি আমার জীবনটাই পাপ একটা। আমার সাজিয়ে দেন, আমি আপনার 2000 নগদ টাকা দিন। কই টাকা কই? ভাই টাকা কই, আমার হাত না ছাড়লে আমি দিতে পারবো? টাকা তো আমার পকেটে। কত আছে? 2000 হয়েছে। এই ডাবলু ভাই, তোরা দুটা যা তো, যা ওই জামাই ডারে ধরে নিয়ে আয়, যা এখন যাইতেছি। যা। ও ভাই ছাড়বেন না আমার? তোরে ছাড়ুন মানে? তোরা কি সারার লেগে বানছি রে? ও ভাই তো কমিটমেন্ট রক্ষা করবেন না? ডাকাতটা কমেন্টমেন্ট রাখে না, ডাকাতটা কমেন্টমেন্ট রাখে না, এটা জানাস না? ও ভাই কোন কি এদি চোরে রাখে না, কিন্তু ডাহাইতে তো রাখার কথা। এই শালা তো বেশি কথা কয়। ওরে ওরে আমা ওরে মা ভাই 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 ভাই। আচ্ছা, তুমি তো আমার মাত্র একদিন দেখছিলা, কিভাবে মনে রাখলা তুমি আমারে? আমার ব্রেন ভালো আপা, মানুষকে সহজে ভুলি না। যে মানুষ একজনের হারানো জিনিস পায় সেটা আবার ফেরত দেয়, সে কিভাবে চুরি করে এটা আমি আমার কাছে বিশ্বাসযোগ্য লাগতেছে না। কি হয়েছে বলো তো আসলে? আপা আমি সত্যি সত্যি চোর। তাই আপনার সাথে যখন দেখা হয়েছিল তখন আমি চোর ছিলাম না, এখন আমি চোর। মানে তুমি এই পেশা কেন বেছে নিলা? কি কব আপা, ওই আমি একটা চাকরি করতাম ওই সংসদ ভবনের পশ্চিম পাশে একটা বিল্ডিংয়ের 3 তলায় চাকরি করতাম। তো সেখানে একদিন কিছু টাকা হারানো গেছে, টাকা চুরি করেছে ওই জায়গার ম্যানেজার, কিন্তু সে দায় চাপাইছে আমার ঘাড়ে দায় চাপাই আমার চাকরিত্ব বাই করে দিছে। বিনা অপরাধে চোর শাস্তি, তো এই জন্য জেদে চোর হয়ে গেছে আপা। হ্যাঁ, ভেরি স্যাড। আচ্ছা, তুমি যে বলতেছিলা যে তোমার মা অসুস্থ, কি সত্যি সত্যি অসুস্থ নাকি ওদেরকে মিথ্যা বলছো? আমার মা মারা গেছে আপা, 6 মাসের মতো হয়েছে মা মারা গেছে। তাই আমার মারে আমি ওই ঢাকা মেডিকেলে ফালায় রেখে চলে এসেছি, মার কবরটাও দিতে পারিনি। এখানে আসলা কিভাবে? আপা ওই মতিঝিলে এক পুলিশের ছোট ভাইয়ের হুন্ডা চুরি করেছিলাম, তো সে লোক আমার ধরে ফেলেছিল, আমি বাঁচার জন্য রড দিয়ে তার একটা বাড়ি দিয়ে দিছি। বাবা সাংঘাতিক ব্যাপার। জি ভাই, সাংঘাতিক ব্যাপার। ডাক্তার আপা আপনার চাচা তো রামদেল হইতাছে। রামদা কি আমার এদিকে আসতেছে নাকি? হ্যাঁ এদিকেই আসতেছে। হ্যাঁ হ্যাঁ, কি কয় আপা, এই লোক তো আমার হাত কেটে ফেলবে না, আপনি আমার বাঁচান আপা। না না, কিচ্ছু করবে না, আমি আছি, এটা আমি দেখতেছি, অসুবিধা নেই। বারেক, মজিদকে নিয়ে তুমি এখান থেকে আপাতত সরে যাও। হ্যাঁ, তুমি না এক কাজ করো, সবাই চলে যাও, আমি একা থাকি, আমি হ্যান্ডেল করবো। ঠিক আছে আপা আমি থাকি আপা, আপনার এই অবস্থা একলা একলা রাইখে দাও, ঠিক হইব না আপা, আমি থাকি, তোরা যা ভাই। আচ্ছা ঠিক আছে, ও থাকুক, তোমরা যাও। আর কিছুক্ষণ পরে আমি তোমার মোবাইলে ওই কিছু মেডিসিন মেসেজ করে দিব। হ্যাঁ, ওগুলো একটু ম্যানেজ করে দিও। সমস্যা নাই, আমি আছি তোমার লগে। আপা ওরে আমার খুব ভালো পছন্দ হয়েছে, ভালো মানুষ, চোর হইলো। চলো ভাই তুমি আমার লগে, চোর ভাই চলো আমার লগে। হ্যাঁ, আর সাবধানে কিন্তু। হ্যাঁ বারেক। ঠিক আছে আপা। মানুষের জীবনে কত গল্প আপা। সেইটাই, তুমি জানো আমার যে ব্যাগটা হারিয়েছিল খুব ইম্পর্টেন্ট একটা ব্যাগ ছিল সেটা, কারণ এটার মধ্যে খুব রেয়ার কিছু মেডিসিন ছিল, আমার পাসপোর্ট ছিল, কিছু ডলারও ছিল। এ দুলুন্যা রে, ইয়ে বাইরা উঠছে বর বাইরা, তুই তো মরে গেছস। আল্লাহ রে আল্লাহ, আমি আব্বারে বারবার কইছিলাম আব্বা আপনি আমার লগে চলেন, আমার কথা শুনলই না। এখন আমারে কে বাঁচাইবো এখান থেকে? কি সমস্যা? পোলা মানুষে মাইয়া মানুষের মতন কামতেছেন, যত সব। আর সন্ধ্যা হইতেছে, একটু পরে আজান দিব। আজানের আগে আগে কানলে সংসার ভালো হয় না, অমঙ্গল হয়। ও মা গো, যে অমঙ্গল অনুভূতি, এর চেয়ে বড় অমঙ্গলটার কি তা? সংসার অমঙ্গল হয়, এর চেয়ে বড় অমঙ্গল আর নাই। কান্দন আইতেছে। আরে আমার কই নেন দুলা ভাই, আমার বাঁচান, আমার সারেন আপনারা, আমার কই নিয়ে দিতেছেন, আমার সারেন দুলা ভাই, আমার বাঁচান। দুলা ভাই, আমার আব্বা আমার কথা জিগালে কোয়েন মাইয়াটারে আপেল পছন্দ করছিল। আরে আপেল, আমার ছেলেটা ও বুঝ বিয়ার বয়স হয়েছিল, একটু বাঁচাই ছেলেটা রে। আমার ধরবো লাইনের আব্বার ফাউডি ধরবো বাবা, আমার বাঁচাই। লাভ নাই, আব্বার পায়ে ধরে লাভ নাই। তার চেয়ে বরং আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি। কিতা বুদ্ধি আমাদের হয়? এইখানে আমি ছাড়া কেউ নাই, বাড়ির সামনেও আমি ছাড়া আর কেউ নাই। আপনি সবাই রেখে যান না।
এর থেকে ভালো বুদ্ধি আর দিতে পারতেছি না। ও আল্লাহ গো, ওর আমি কি জানতাম? আমি আল্লাহ গেলে আল্লাহ বাচ্চা চাই, কিন্তু তুলেন না, তুলেন না রে, মরিয়া গেছিস তুই, উঠ ফলায় যাই। চোর কই? চোর ফেরত দে। চোর দিয়ে কি করবেন কাকা? পালবেন? আপনার বাড়িতে তো চোরের অভাব নাই, আরো লাগবে? চোর পালস তুই আর তোর বাপ। চাক্কু মিজান রে পাঠাইছিলি আমাকে বাড়িতে, এই চোর রে তুই পাঠাইছস আমাকে বাড়ির থেকে গহনা চুরি করতে। চোর রে কই রাখছস? ফেরত দে। কটা গয়না চুরি গেছে কাকা, সেই জন্য আপনি এত কষ্ট পাইছেন যে দাও হাতে আপনার ভাতিজের সামনে চলে আসছেন চোরের হাত কাটার জন্য। আর এতটা বছর ধইরা আমার বাপের সমস্ত জায়গা জমি যে অন্যায়ভাবে দখল করে রাখছেন, আমার বাপের মাথা পাঠাইছেন, তাহলে আপনার কি কি কাটা উচিত কাকা? হাত, পাও নাকি গলা? আমার খুবই ভালো লাগছে আপা। মারহাবা মারহাবা। হাজিলা রম্বালের কোবরা তুই এত কথা কইলি কি? আতে কি দেখছো? এককাল নর বলে দিতুম। এই চুপ! কি মনে করছিস হ্যাঁ? দাও হাতে রোকেয়ারে ভয় দেখাই ফেলবে? রোকেয়া ডাক্তার, মানুষের শরীর কেটে তার ভিতরটা দেখা ফেলছে। সব দাও ফাও দিয়া রোকেয়ারে ভয় দেখানো যায় না। ও, তোরে ভয় দেখানো যায় না? আয় তাইলে তুই আমার সাথে। ডর কেমনে পাস আমি দেখাই দিতেছি, আয় চল। ঠিক আছে, যাওয়া লাগলে যাবো। কই নিয়ে যাবেন চলেন। আপা আপনি কোনো জায়গায় যাবেন না আপা, আমি ভয় পাই না, আমার যা ইচ্ছা করুক, আপনি যাবেন না আপা। এই বয়াতি, একদম চুপ। কথা কবি তো একদম গলা কাটা দিমু। ওরা যা করা করুক, আমি ভয় পাই না আপা। তুই ভয় পাস না? হ্যাঁ, আরে চা যখন গলা দেখাইটা দিমু তখন বুঝবি। যুবক বয়সে মার্ডার করছি 3টা, ওর বাপে জানে আমি কি। ধর এটারে, ধর। এই খবরদার, খবরদার, দূরে দূরে। ঠিক আছে, আমি যাব, বলছি তো যেখানে যাওয়া লাগে আমি যাব। আপা আপনি যাবেন না, কোনো জায়গায় যাবেন না আপা। আমি শিল্পী মানুষ আপা, আমি মরণ ভয় পাই না আপা। আপনি যায় না, খুব খারাপ মানুষ আপা, আপনারা মার্ডার করে ফেলবো আপা। তুমি বুঝতেছো না রঞ্জু, আমি একজন ডাক্তার। আমি যখন প্রথম ডাক্তারি শুরু করছি তখন আমি নিজের কাছে নিজে প্রমিস করছি, পারলে মানুষের জীবন বাঁচাবো, কিন্তু কারো মৃত্যুর কারণ হব না। তোমার তো আমি বিপদে ফেলতে পারি না, আমার কিচ্ছু হবে না, আমি ট্যাকল দিতে পারবো। আর ওই আব্বা যেন না জানে, আব্বা কিন্তু টেনশন করবে। তবে হ্যাঁ, যদি আমি না ফিরি তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই শহর আলী মোল্লার তার 14 গোষ্ঠী কেউ জানি পার না পায়, সবাই জানায় দাও। আয়। ডাকাত ভাই, ভাই আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। এই যে বিয়েটা করতে আইছি, আমার মনে হইতেছে এটাই অনেক বড় পাপ। আমারে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়েছে ভাই। ও ডাকাত ভাই, উনি তো আপনাকে জামাই হইবে, ওনার উসিলে করে আমার ক্ষমা করে দেন। কথা কম কর, তখন জামাই বানাইব কেডা? জুলে এলাম। ওই আইছে কথা কই না, মোহাম্মদ ভাই করছে। তুই না কইছিলি আমি বেশি বুঝি? এখন তোরে দেই একটা কোপ, দেই দাওটা দে তো। আপেল আপেল তোর বুঝে রেখে রাড়ি বানাবি, ফিরাও না কা। দেখতেছি মিস কমলা, আমার দুলাভাইরে কোপ দিয়েন না। আমার দুলাভাই যদি মরে যায় আমার বোনটা বিধবা হইব, মাফ করে দেন। এ দুলাভাই, আপনি ক্ষমা চান, প্রতিভাটা দেখান। মাপ করবেন, মাপ করবেন গো কমলা। মিউজিক থাকলে ভালো হইতে। ওরে মাপ করবে না মারে, দোষ করি নাই। গান বন্ধ। বনু, জি ভাইয়া। তোমার নরে খুব দিতে মন চাইছিল, দাও বিসমিল্লাহ করে একটা। আল্লাহ, ইয়া রহমান রহিম, আল্লাহ আমি জীবনে অনেক পাপ কাজ করছি, একটা যদি ভালো কাজ করিয়ে থাই তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও। মিস কমলা, আপনি হাসতেছেন কেন? হাসতেছি তোর দুলাভাইয়ের কাণ্ড কারখানা দেখা। এই বলদার কাছে তোর বইনের বিয়া দিছস? আসলে কমলা আপা, আপনি আমার আর কি এস্টিমেট করতে পারেন না। আমি নিজে বলত না, আমি 2টা বলত আমার দায়িত্বে আছে আর কি, গরু বলত, এই 2টার আমি পালি। আমি এমনি ভিতুন, আমার সাহস আছে। এই সাহস তোরে দামু। বনু, তোমার না কব দিতে ইচ্ছা করছে, দাও দাও দাও, কব দাও, দেরি করো না। না, এখন আর কোপানোর মুড নাই। আলহামদুলিল্লাহ। তোমাদের কোপানোর ইচ্ছা থাকলে তোমরা কোপাও। নাউজুবিল্লাহ। এই দে আন বন্ধ। আর এইটারে আপাতত কোপায়ও না, এইটার একটু পছন্দ হয়েছে। আরে মিয়া, ডাক্তার আবার কথা কয়ে সার পাইয়া গেলা। সার পাইলাম কনে ভাই, কষেছেন তো জনম কষা।
গা হাত পা এখনো ব্যথা করতেছে। কষানের চিন্তা করো না, তোমার হাতটা যে কাটা গেল না ওই চিন্তা করো না মিয়া। কষানের চিন্তা ভালো করো কথা না। কইছিস। পুতিন এটা সর্বনাশ হয়ে গেছে রে। কি সর্বনাশ? ওই যে শহর আলী কাকা ডাক্তার আপারে রামদাদাকে উঠাই নিয়ে গেছে। কি কও সালার এত বড় সাহস? আমগো তো প্রতিবাদ করা উচিত। আরে অবশ্যই প্রতিবাদ করা উচিত। ডাক্তার আবার মানুষের জীবন বাঁচায়, তার জীবন বাঁচানো তো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। এই চোরের বাচ্চা চোর, তোর তো সাইরা দিছে, তুই যাবি কেন? হ্যাঁ তুই অগল সুরমিরাজ কি লিগা? এই তুমি এটা কি কও? হ্যাঁ ওরে ছাড়ি দেবা কা? ওর লাগে তো গ্যাঞ্জামটা হইছে। ওরে খুঁজতে তো শহর আলী কাকা ডাক্তার আপার কাছে গেছিল, এরপর তো রামদাদাকেও তুলে নিয়ে গেল। ওরে সারা যাইবো না, তুমি থাকবা। ভাই আচ্ছা, ওই শহর আলী কাকায় ডাক্তার আপারে কোন দিকে নিয়ে গেছে তুমি কি জানো? আমরা এক কাজ করি, ডাক্তার আপা আর আব্বার কাছে গিয়া কই ঘটনাটা। জালাল কাকারে কিচ্ছু কওয়া যাইবো না। ডাক্তার আপা কইছে তার আব্বারে কিছু না কইতে। তার সাথে একটা কাম করো, যে এখন কি করা যায় এটা ভাবো। ভাই আপনার কাছে রামদা আছে? রামদা থাকলে আমার একটা রামদা এনে দেন, আমি শালাগের গিয়ে কোপায় আসি। ওই পুলিশের ভাইরে মারার পরের তেন আমার গায়ে খালি জিদ আর জিদ ভাই। এ বেটে তুই চুপ কর, তুই কোনো বাড়তি কথা কইতেছস। শোনো বায়াতি, এটা শহর আলী কাকা আর তার বাতিদের ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় এনে আমগো যাওয়া ঠিক হবে না, আমগো না যাওয়াই ভালো। পুতিন এটা তুমি কি কইলা? শহর আলী কাকা কি ভালো লোক নাকি? আপারে তো মার্ডার করেও ফেলতে পারে। আর তাছাড়া ডাক্তার আপা কি তোমাকে কারো উপকার করে নাই? এই করে নাই কোনো উপকার? আমারই তো অনেকবার উপকার করছে, অবশ্যই করছে। আমার কয়দিন আগেও ফ্রি চিকিৎসা করছে। আরে আমারে তো আজকেই উপকার করেছে। ভাই এক কাজ করি চলেন, আমরা গিয়ে আপনারে খুঁজি, না খুঁজলে পাওয়া যাবে না। এইটা ভালো কইছে, আমারও এই মত। একটা কাম করে তাহলে, সোর ভাই তুমি আমার লগে চলো, আর বারেক তুই আর ওই আতা ওই দিক যা খুঁজতে যা। পুতিন তো যাইবো না, শহর আলী তো আবার ওর শ্বশুর ইতির বাপ। কি রে, তুই যাবি না? তোরা আমার বন্ধু বান্ধব মানুষ, তোকে বিরুদ্ধে তো আমি যাইতে পারি না। তবে একটা কথা, এন যদি বড় কোনো গ্যাঞ্জাম লাগে ইতিরে কিন্তু তোরা কিছু কইতে পারবি না। এই কথা তোকে আমার লগে দিতে হইব। আমি কইছিলাম না ওই ভালোবাসা দলের লোক, দেখছস আমার কথা মিলছে। আচ্ছা চুপ থাক। আচ্ছা হন, আমরা কথা দিতেছি, অনেক কেউ কিছু কম না। আমরা তো জানি তুই ইতিরে ভালোবাসো। চল আয়। তোমরা কোন দিক যাইবা? তোমরা এদিক যাও। না আমরা এদিক যাই। তোরা তিনজন না, তোরা এদিক যা। সোর ভাই তুমি আমার লগে আসো, আসো, পালায়ও না কিন্তু। না ভালো আছে, আয়। বউ, ফুলটা তোমার কানে গুইজা দেই। তুমি আমার স্বামী, তুমি ফুল দিলেও পরবো আর দড়ি দিলেও হাসি মুখে গলায় নিব। ওরে কোদা, বলো পরে দিই। আল্লাহ, তোমার কত সুন্দর লাগতেছে। মন চাইতেছে কি জানো, তোমার নিয়ে অনেক দূরে চলে যাই। দূর মানে কোথায়? কলকাতা যাবা নাকি? কলকাতায় আমার বাবার পরিচিত একটা বড় ডাকাত আছে। আরে না না, কি কও, ডাইট মাইদের দেশে যাইতাম না, তোমার লয়ে যাবো ভালোবাসার দেশে। ভালোবাসার দেশ কোথায়? এই যে বৃন্দাবন, যেখানে যে আমি বাঁশি বাজামো আর তুমি শুনবা। তুমি বাঁশি বাজাইতে জানো? অতটা জানি না, তবে চাকুমি জান ভাই জানে। চাক কমি যান। এটাকে আল্লাহ, কি কও, তো মেলা বড় ডাহাইত তোমার আব্বার মতো। আরে আমগো বংশে যে কত ডাহাইত আছে, রঘু ডাহাইত, চাক্কু মিজান ডাহাইত, আমগো মুকুল্লাও ছোটখাটো একটা ডাহাইত। তুমিও কি ডাকাত? তবে আমি সোনা দানা টাকা পয়সা ডাকাতি করবো না। তাইলে কি ডাকাতি করবা? সবার কাছ থেকে তোমার ডাকাতি করে লয়ে যাবো। আমি তো তোমার বই, আমারে ডাকাতি করা কি দরকার? ও তাই তো, তুমি তো আমার বই। সুন্দর হাসি, আপেল, কি সুন্দর হাসি, আপেল, কি সুন্দর হাসি। এই আপেল, কি অবস্থা? কি আমাকে ধরছে বাইন দিয়া, আর তুই কও কি সুন্দর হাসি, কি কোন সুন্দর হাসি? আব্দুল্লাহ ভাই, আপনার সমস্যাটা কি? কোন তো কি হয়েছে? তুই আমার জাহালি দিয়ে কথা কওকা। আমার ঘরে আমি বাইন দিতে চান কেউ নাই, এনতে আমরা ছুটি কিভাবে যাইতে পারি সেই পথ তো আমাদের খুঁজতে হইবে নাকি? এনতে ছুটে যাওয়া লাগবে কেন? বাইনতে তুই যে থাক, আপনার যাইতে মন চলে যান, আমি যাবো না। ওরে বলদের ভো, তোর মাথায় তো ঘিলু বলতে কিছু নাই। আমরা যাবো না মানে আমরা এনতে ছুটছি, আমাকে যাওয়া লাগবে না? কেন যাবো? একটু আগে মিস কমলা কি বলে গেছে আপনি শুনেন নাই দুলা ভাই? মিস কমলা আমার পছন্দ করে। আমি যে একটু আগে কল্পনা করছি মিস কমলার সাথে, মিস কমলার কানে একটা ফুল পরাই দিছি, আমার দিকে তাকায় কি সুন্দর হাসতেছে। আহ, কি দৃশ্য দুলা ভাই, বুঝাইতে পারবো না আপনারে। ওরে মালিক, তোরে যা মনে কয় আমার ঘরে থই চাই জায়গায় বাইন দিয়ে, আর তুই এন বই প্রেমে পড়ো না? এটি প্রেমে পড়ার জায়গা? এই বাদন কইলেন না দুলা ভাই, এটা তো প্রেমের বাদন।
এই বাঁধনে একবার পড়ে গেলে আর খুলে না। আমি তো কমলা বানুর প্রেমের বাঁধনে বাধা পড়ে গেছি দুলাভাই। ওরে হালা, তোর মাথায় জীবনে বিবেক বুদ্ধি হইবে না? আমার ঘরে তুই যে বান দে, এই যে তোর মাথায় একটা বার আয় না, বান দিয়ে থোয়া মানুষের কেমনে প্রেম জাগে আমি বুঝি না। এটা কোনো কথা কইলেন দুলাভাই? প্রেমে মানুষ যে কোনো সময় পড়তে পারে। আরে কয়েকদিন আগে আমার একটা বন্ধু মানুষ মারা গেছে, মাটিতে যে এক মাইয়ার প্রেমে পড়ে গেছে, আর আমি তো আইসি বিয়া করতে, আমি প্রেমে পড়তে পারি না? বাহ, চমৎকার ব্যাখ্যা দিয়েছে। তোর জাত গোষ্ঠী সব দাওয়াত করে যাই না প্রেমে পড়। এই চোর যে তুই আমার বাড়িতে চুরি করতে পাঠাইছিলি কেন? কাকা দেখেন, আপনার আমার সামনে আপনার মেয়ের দেবর দাঁড়ায় আছে, এমন কোনো কথা বললেন না যেটা শুই না আপনারে আমি চরম অপমান করতে বাধ্য হই। সেটা আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। কাজে হিসাব নিকাশ করে তারপরে কথা বললেন। আর যে চোরের কথা বলতেছেন সেই ছেলেটারে আমি পাঠাই নাই। সে একবার আমার উপকার করছিল, সেটাও ঢাকায় বৈশা, এবং সেই দিনের পর থেকে এই আজকে পর্যন্ত তার সাথে আমার কোনোদিনও দেখা হয়নি। কইছিলাম না তালই এর হাত আছে, ডেলি যোগাযোগ হয়, ডেলি এই পোলার লগে একটা হাত কাটতে দিলে হেইকেলে বসবে না কত দানে কত চাউল। বলছি না একবার, তুই কথার মাঝখানে কথা বলবি না। কথা বলতেছে কে কে? আমি আর আমার চাচা, এর মাঝখানে থার্ড পারসন তুই কে? এই তুই যা ওদিকে, আমি ওর সাথে কথা কমু। তোরে ডাকলে তুই আসবি, যা। একলা একলা কথা কইবেন? ঠিক আছে, যাইতেছি বাবা। আমনে ছাড়া কিন্তু আমার কেউ নাই। আমরা একটা কিছু হয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো। হয়েছে, যা 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 যা। দান থাকেন। আচ্ছা ঠিক আছে, মানলাম তুই ওরে আমার বাড়িতে চুরি করতে পাঠাস নাই, কিন্তু আমার ভাইগনা তোরে যে টাকা দিছে সেই টাকা তুই আমার বাড়িতে ফেরত দিয়ে যাস নাই কেন? কেমনে ফেরত দিয়ে যাব? সে আমানত হিসেবে টাকাটা আমারে দিছে, এবং টাকাটা আমি কিভাবে খরচ করব সেটাও বলে গেছে। সে তো আপনারা দিতে বলে নাই, সে চিঠিতে লেখা গেছে আমি যেন এই টাকাটা দিয়ে গরিবদের চিকিৎসা করি আর বাচ্চাদের জন্য স্কুল বানাই। স্কুল? কোথায় স্কুল বানাবি তুই? আমার জমিতে স্কুল বানাবি? হ্যাঁ, তুই এটা এই যে ফার্মেসি না কি ডিসপেন্সারি দিছস, মনে করছস স্কুলও বানাইতে পারবি? কাকা, আপনি বারবার ভুলে যান যে যে জায়গার বড়াই আপনি করতেছেন সেই জায়গার অর্ধেক ভাগ আমার বাপের। একলা একলা বেশি বেশি খাইতে খাইতে আপনার জিব্বাটা অনেক বেশি বড় হয়ে গেছে, এই জন্য আপনি ভুলে যান। জিব্বাটা একটু ছোট করেন কাকা, নইলে এমন বিপদে পড়বেন, এই বিপদ থেকে কেউ আপনার বাঁচাইতে পারবে না। আরে বিপদ? আমার বিপদ? আমার বিপদের কথা চিন্তা কইরা বাদ দে, তোর নিজের বিপদের কথা চিন্তা কর। তোর বাপ এখানে নাই, এই জায়গায় যদি এক কোপ দিয়ে তোর কল্লাটা ফালাই দেই, স্কুল করবি কই? কবরে গিয়া? ফালান, অপেক্ষা করতেছেন কার জন্য? ফালান, মারেন। কি কাকা, আপনিও জানেন আমি জানি, আপনারা আমার এখানে নিয়ে আসছেন এটা রঞ্জু বয়াতে দেখছে, এবং এতক্ষণে গ্রামের 90 থেকে 99 মানুষের জানা হয়ে গেছে। আর আমার যে জনপ্রিয়তা গ্রামে, আমার যদি আপনি কিছু করেন, অথবা আমার লাশ যদি আপনি গুমও করেন, আমার লাশও যদি না পায় ওরা, আপনারে জাস্ট কোনো পিটুনি দিয়ে মাইরা ফেলবে মানুষ। তুমি কি মনে করছস আমি ভয় পাই? শহর আলী মোল্লা ভয় পায়? কোনোদিনই না। আমি তো তোরে মারুম ঠিকই, আজকে মারুম না। আমি জানি তোর সাথে আমার বিশাল বোঝাপড়া আছে, তুই তোর সম্পত্তির ভাগ ছাড়বি না। এই জন্যই তো আমি আমার জামাইয়ের দল পুষি। তোরে আমি সেই দিনই মারুম যেদিন আমার মনে হইব যে আমার সব চাই। ঠিক আছে, দেখি আপনি আমার কি করতে পারেন। তো একটা কথা মনে রেখেন চাচা, আপনি আমার চাচা, আমি কিন্তু আপনার ভাতিজি। মুঘল যে তালই তালই চল যাই।